নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। বেশ কয়েকটা আপডেট শেয়ার করার রয়েছে। বিনো জর্জের আন্ডারে ইস্টবেঙ্গল দল আজ অনুশীলন করলো, সেই অনুশীলনের খবর, এবং কার্লেস কোয়াদ্রাত কিন্তু একটা বড় ক্ষতির হাত থেকে ইস্টবেঙ্গলকে রক্ষা করলো, অনেক সম্মান বাড়িয়ে নিল কোচ। তো সেই নিয়েও কিন্তু একটু আলোচনা রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, অফিসিয়ালি তোমরা আপডেট পেয়ে গেছো, সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু একটা বিরাট ক্ষতিপূরণের হাত থেকে কিন্তু ইস্টবেঙ্গল দলকে রক্ষা করলো কোচ কার্লেস কোয়াদ্রাত। তো সেই ব্যাপারটা কি তোমাদের সঙ্গে একটুখানি ক্লিয়ার করে বলে দিই। তো কার্লেস কোয়াদ্রাত কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্টেড ছিলেন, তোমরা সকলেই জানো। কিন্তু যে কোনো কোচ বা যে কোনো প্লেয়ার যখন কন্ট্রাক্ট টার্মিনেট করতে হয়, তখন কিন্তু তাকে আর্থিক একটা ক্ষতিপূরণ দিতে হয়, এবং সেটা কিন্তু কার্লেস কোয়াদ্রাতকেও দিতে হতো, ইস্টবেঙ্গল এবং ইমামি ম্যানেজমেন্টকে। তো সেক্ষেত্রে একটা অনেক টাকার ব্যাপার ছিল, সেই টাকাটা কিন্তু পে করতে হতো, তবেই কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট অন্যান্য ক্ষেত্রে যেরকম হয় সেটা কিন্তু হতো। কিন্তু কালকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বা আরও সমস্ত কর্তাদের সঙ্গে কোচ কার্লেস কোয়াদ্রাতের মিটিং হয়। তো সেখানে মোটামুটি একটা আলোচনা করা হয়, তার পরবর্তী সময় আজকেও সকালের দিকে মিটিং হয়, তারপরই আপডেট আসে যে কার্লেস কোয়াদ্রাত নিজে কিন্তু পদত্যাগ করলেন। কার্লেস কোয়াদ্রাত যেহেতু নিজে পদত্যাগ করেছে, সেক্ষেত্রে কিন্তু এই যে আর্থিক জরিমানাটা কিন্তু ইস্টবেঙ্গলকে পে করতে হবে না। দলের ভালোর জন্য কোচ কিন্তু নিজে সরে দাঁড়ালেন, এবং কোনো রকমভাবে কিন্তু ওই আর্থিক ক্ষতি আর ইস্টবেঙ্গলের হবে না, সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলকে রক্ষা করে দিলেন কোচ কোয়াদ্রাত। তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, কারণ এর আগেও আমরা দেখেছি অনেক কোচ তারা সরতে চায় না দলের খারাপ পারফরমেন্স হলেও, কারণ তারা কন্ট্রাক্টেড থাকে এবং তারা তাদের ওই ক্ষতিপূরণের অর্থ না নিয়ে দল ছাড়ে না। তো সেক্ষেত্রে কোয়াদ্রাত নিজে যে পদত্যাগ করলেন, এটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার, এবং তার উপর কিন্তু সম্মান আরও কিছুটা বেড়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন কোচ। তো এরপর যেটা বলার ব্যাপার, যে আমি একটা ভিডিও বানিয়েছি বা সকাল থেকেই আমাকে অনেক রকমভাবে বলা হচ্ছে যে তুমিও তো ভাই বলেছিলে যে কোচকে তাড়াও। হ্যাঁ, অবশ্যই আমি বলেছিলাম, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার আগে সবাই এর জানা উচিত যেই কোচটাকে তাড়ানো দরকার সেটা হচ্ছে কার্লোস জ্যামিনেজ স্যানচেজ। ওই ফিটনেস ট্রেনারটাকে আগে সরিয়ে কিছু সময় যদি কোচ কার্লেস কোয়াদ্রাতকে দেওয়া হতো, সেটা অনেক ভালো হতো। তো অনেকবারই ওই কার্লোস জ্যামিনেজ স্যানচেজকে শুধু কার্লোস বলেছি, হয়তো অনেকেই ভেবে নিয়েছে যে কোচ এই কার্লেস কোয়াদ্রাতকে বলেছিলাম। কার্লেস কোয়াদ্রাতকেও বলেছিলাম যে হ্যাঁ, দলের খারাপ পারফরমেন্স, তো কিছু করার নেই, তাকে তো সরে যেতে হবেই, কিন্তু আর একটু মনে হয় সময় দিলে ভালো হতো। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে, যা হবে ভালোর জন্য হবে, যেটা হয় ভালোর জন্যই হয়। তো দেখা যাক সামনের দিনগুলো, আশা করি ভালো যাবে। তো এরপর যদি আমরা একটুখানি বর্তমানে যে সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন, তিনি আর অন্য কেউ নয়, ইস্টবেঙ্গলেরই রিজার্ভ টিমের কোচ বিনো জর্জ। এবার বিনো জর্জ নিঃসন্দেহে একজন ভালো মানুষ, একজন ভালো কোচ, এবং খুব ভালো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারেন। কারণ আমরা দেখেছি সিএফএলে এবছরে ভালো পারফরমেন্স, লাস্ট সিজনেও ভালো পারফরমেন্স, আর যেরকমভাবে ইয়াং প্লেয়ারদের তুলে এনেছে সত্যি প্রশংসার দাবি রাখে। এবার সিএফএল আর আইএসএল আকাশ এবং পাতালের তফাৎ রয়েছে, কিন্তু বিনো জর্জের যেটা ভালো জিনিস, যে প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা ভালো পরিবেশ রাখতে পারে, এবং তাতে কিন্তু প্লেয়াররাও দলের জন্য খেলতে পারে। তো সেইটুকু কিন্তু দায়িত্ব কোচ বিনো জর্জকে দেওয়া হয়েছে। আজকে প্রথম প্র্যাকটিস করালেন, এবং যে প্লেয়াররা ছিল তাদের নিয়েই প্র্যাকটিস করালেন। জামশেদপুর ম্যাচে খুব সম্ভবত বিনো জর্জকেই আমরা হেড কোচের সিটে দেখতে পাবো। এবার সহকারী কোচ কারা থাকবে, কার্লেস কোয়াদ্রাতে যারা সহকারী কোচ ছিল তারাই থাকবে। খুব সম্ভবত ফিটনেস ট্রেনারকে দ্রুত ছাঁটাই করা হতে পারে, এটা একটা কথা চলছে। আর নতুন কোচ তো আসবে, এটুকু আশা করা যায়, বিদেশি কোচ। তো সেক্ষেত্রে তিনি যেরকম কোচিং স্টাফ আনবেন, তিনি তার মতন আনবেন, আশা করি তাকেও সেই জায়গাটা দেওয়া দরকার, তার মতনভাবে সে কাজ করুক। তো সেই নিয়ে পরে আলোচনা করা যাবে, কে কোচ হবে না হবে, কি নাম উঠে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। এবার ইস্টবেঙ্গলের যেটা কালকেই তোমাদের জানিয়েছিলাম, যে দুই বিদেশিকে নিয়ে যথেষ্ট চিন্তা বাড়ছে। একজনের তো কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না, সেটা অন্য কেউ নয়, সাউল ক্রেসপো ডেঙ্গু আক্রান্ত, তোমরা সকলেই জানো। আর ডিয়ামান্টাকোস, তার ইনজুরি খুব সম্ভবত এখনও সারেনি। আজকেও কিন্তু অনুশীলনে এই দুই বিদেশি প্লেয়ারকে কোনো রকমভাবে দেখতে পাওয়া যায়নি। তো যথেষ্ট চাপ লাগছে এই দুই বিদেশি প্লেয়ারকে ছাড়া যদি জামশেদপুর ম্যাচ খেলতে হয়, তাহলে জানি না কি হবে।
তো এর সাথে সাথে যে প্লেয়ারের দিকে সকলেরই নজর ছিল যে তাকে সিনিয়র দলে ডাকা অনেক আগে দরকার ছিল, সেটা আর অন্য কেউ নয়, 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক হীরা মণ্ডল। সকালেই তোমাদের জানিয়েছিলাম যে আজ থেকেই ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সে প্র্যাকটিস করবে এবং জামশেদপুর ম্যাচের আগে তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার, এমনকি তাকে জামশেদপুর ম্যাচে খেলানোরও চিন্তাভাবনা থাকবে। তো আজকে যেটুকু অনুশীলন হয়েছে সেটুকু অনুশীলনে হীরা মণ্ডল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ আইএসএল এর দলের সঙ্গে এর আগে কোনোদিন হীরা মণ্ডল প্র্যাকটিস করেনি, আজকে প্রথম প্র্যাকটিস সেশন। তো অবশ্যই একটা লড়াই তো চলবে মার্ক জোয়ের সঙ্গে, কারণ মার্ক জো অ্যাটাকিংয়ে খুবই ভালো কিন্তু ডিফেন্সিভ খুবই পুয়ার, আর হীরার ডিফেন্স এবং অ্যাটাক দুটোই মোটামুটি ভালো। তো সেক্ষেত্রে একটা তো ভালোই লড়াই চলবে। তো দলের মধ্যে এরকম লড়াই থাকা ভালো, তাহলে কিন্তু দলের ভালো হয়। প্রত্যেকটা প্লেয়ারই চাইবে যেটুকু সময় পাবো সেটুকু সেরা ফুটবল খেলবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি হীরা আইএসএল এর জন্য রেজিস্টার হয়, সেই দিকেও আমাদের নজর থাকবে। আর তার পরবর্তী সময় কীরকমভাবে দল চলছে, কীরকমভাবে বিনো জর্জ পরিকল্পনা করছে, সেই দিকেও নজর থাকবে। আজকে বিশেষ করে ক্লেটন সিলভা এবং হিজাজি মাহেরের সঙ্গে দীর্ঘক্ষণ বিনো জর্জ কথা বলেন, বেশ কিছু আলোচনা করেন, হয়তো তার পরিকল্পনা তাদের বোঝানোর চেষ্টা করেন। তো সেটুকু কাজ কিন্তু আজকে বিনো জর্জ করেছেন এবং আশা করি এই দলকে নিয়ে বিনো জর্জ যতটুকু সময় পাবে ভালোই কাজ করবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।